নমস্কার। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর ও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। জীবনের তিনটি চমৎকার চিন্তা। এক, টেনশন আপনাকে মেরে ফেলার আগে আপনি টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন, সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন। দুই, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে আপনি নিজে পৌঁছান, শুধু ভেবেই জীবন পার করবেন না। তিন, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবন যাপন করুন, বাঁচার মতো বাঁচুন। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। ঠিক তেমনি সমাজের বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে নিরীহ মানুষরা রক্ষা পেত। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন, কারণ হঠাৎ হয়তো রাত্রি 2টোয় আপনি বিপদে পড়লেন, তখন শুধু প্রতিবেশীই আসবে, ধর্ম নয়। মস্তিষ্ক থেকে তৈরি করা সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর মন থেকে তৈরি করা সম্পর্ক শ্মশান পর্যন্ত চলে। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরকে উপকার করুন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই সে আপনাকে দিবে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সেই সংসার ভেঙে যায়। এটা কিন্তু প্রমাণিত। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবনটা কাটিয়ে দেওয়া যায়। নিজের বিরুদ্ধে কথা অনেক সময় চুপচাপ শুনে নাও, বিশ্বাস রাখো, সময় একদিন এর যোগ্য জবাব দেবেই দেবে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে কখনো পালিয়ে যেও না, একদিন এই যন্ত্রণাই দেখবে তোমার জীবনের সব থেকে বড় শিক্ষক হবে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য একটু অপেক্ষা করতে হয়। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না, তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার জন্য বরাদ্দ। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যা হোক কিছু করো, কিন্তু ঘরে বসে ফালতু বসে থেকো না। ঘাড়ের উপর মাথা থাকলেই যে মাথায় মস্তিষ্ক আছে সেটা কিন্তু কখনোই প্রমাণিত হয় না। চাইলেই তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাসটা পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস কিন্তু তোমার সেই ভবিষ্যৎটাকে পাল্টে দেবেই। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্রটাকে সুন্দর করুন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। খুশি থাকার 7টি নিয়ম।
1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 3. নিজেকে সময় দিন। 4. টাকা ইনকাম করতে শিখুন। 5. মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। 6. চিন্তা করা বাদ দিন। 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, সব ঠিক হয়ে যাবে। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘরটাকে সাজায়। রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে কখনোই ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়ারাও বাঁচে। একজনকে কাঁদিয়ে আরেকজনের সাথে ভাবছো সুখে থাকবে? কখনোই পারবে না, বরং ছারখার হয়ে যাবে। এমন কারোর পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছ তার থেকেও দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে। শৈশবের সুখ হলো কারোর থেকে কিছু পাওয়ার, যৌবনের সুখ হলো স্বার্থহীন সঙ্গী পাওয়ার, আর বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা যত্ন পাওয়ার। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা আরও অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু সেই চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। ভদ্রতা 1 বার, 2 বার, 3 বার দেখাবেন, তারপরে যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যেরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাবে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছুই বুঝে গেছে। সমাজে দুর্নীতির জন্য শুধু মন্দ লোকের অনাচার নয়, ভালো মানুষের নীরবতাও দায়ী। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষ সমাজে আজও অবহেলিত। কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। এই স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে সবাই, সবাই ভুলেই যাবে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও তো মা হব। যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়।